অনেকটা গাজার মতোই বলা যায়। পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভকে একেবারে গাজা নগরীতে পরিণত করতে চাচ্ছে। সম্ভবত ইসরায়েলিদের কাছ থেকে শিখছে পুতিন। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ইউক্রেনে এক রাতে 800 ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা। সেখানে একটা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন নেভাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। তারপরে সেখানে মন্ত্রী সভার যে বিল্ডিং হয়, সেই বিল্ডিংটা, মন্ত্রিসভা যেখানে হয় যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 800-র বেশি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে টেলিগ্রাম এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন। এদিকে রাতভর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়ার সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতরাতে হামলায় কিয়েভে 32 বছর বয়সী এক নারী এবং 2 মাস বয়সী সন্তান নিহত হয়েছে। এখানে যখনই নাকি তিনি বলছেন যে যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়, সে সময় এই ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘায়িত না মানত। মানে যখন এখন শান্তির একটা প্রস্তাব হলো, তখন এই কাজগুলি করতেছে পুতিন। এর আগেও করছে। আলাস্কায় এই মিটিং এর পর অন্তত সবাই মনে করছিল যে হয়তো আর যুদ্ধ হবে না, পাল্টাপাল্টি আর হামলা হবে না। কিন্তু পুতিন তো পুতিনই, আরো তীব্রতা বাড়ালো। এবং তারপরে কয়দিন আগে দেখলাম তিনি জেলেনস্কিকে বলতেছে যে মস্কোয় আসতে, এবং মস্কোয় যদি না আসা হয়, মানে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান, যদি না হয় তাহলে এটার সামরিক সমাধান হবে, হুঁশিয়ারি দিচ্ছে। জেলেনস্কি বলছে সম্ভব না। আসলে সম্ভব কিভাবে? এটা হয় কোনোদিন? যেই দুটি দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে সেই দুটি দেশ মানে একজন আরেকজনকে কিভাবে তাদের দেশে আমন্ত্রণ জানায়? তৃতীয় কোনো দেশে বসতে পারে তারা? তো পুতিন কি যাবে কিয়েভে মিটিং করতে? যাবে না তো। এগুলো হলো উস্কানিমূলক, এবং যাতে আসলে যুদ্ধ থামানো যায় লক্ষ্যে না। পুতিনের লক্ষ্য হচ্ছে কিয়েভ বা জেলেনস্কি হটে যাবে, তাদের পা ধরে মাপ যাবে, এবং মানে ইউক্রেনের অর্ধেক এলাকা সে দখল করে নেবে। এই ধরনের আগ্রাসী মনোভাব যুদ্ধ অব্যাহতভাবে চালায় যাচ্ছে। পুতিনের কথা শুনতেছে না, মাফ করবেন, ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না, ইউরোপের কথা শুনছে না। ইউরোপের 26টা দেশ বলছে যে তারা সৈন্য মোতায়েন করবে স্থলভাগে, সমুদ্রে এবং আকাশ ভাগে। এইটা শোনার পর ওদের আরো তীব্রতা বাড়াইছে, এবং তারই প্রতিফলন হচ্ছে কালকে রাতভর এই আক্রমণ চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।